এমন ডাইরেক্ট উত্তরপ্রদেশে, গুজরাটে, আসামে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে। অর্থাৎ বিজেপি হলো ডাইরেক্ট আমাদের দুশমন। আর আমার বাংলায় দেখুন, শরবতের নামে তার মধ্যে বিষ। আমাদেরই দরদি, আমাদেরই আপন, আমাদেরই সবসময় সাথে থাকার দাবিদার, আমাদেরই নিয়ে বড় হয়েছে। কিন্তু আমার মসজিদের জন্য কথা বললে বলে দিল্লি চলে যাও। আমার মাদ্রাসার জন্য যখন কথা বলবো বলে দিল্লি চলে যাও। এটা কি মেনে নেওয়া যেতে পারে? তার থেকেও বড় বিষয়, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলে যাইনি। এক নারী সুরাতে এক চরিত্রহীন বিজেপির কোন এক এমপি হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নোংরা কটূক্তি করেছিল, মনে আছে? জোরে বলুন, মনে আছে? ওই সময় ধর্মপ্রাণ মানুষ তাম বিশ্ব জুড়ে আন্দোলন করছিল। আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছিল। আমার বাংলাতেও আমরা যারা নবীকে ভালোবাসি, সংবিধান অধিকার দিয়েছে, আমরাও আন্দোলন করছিলাম। ওই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? ট্রেন ধরে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। বলেছে না বলেনি? তাহলে আজকে ভাইপোকে ধরতে এলে আন্দোলন হবে বাংলায়। কোন টিএমসি নেতা মন্ত্রীকে ধরতে এলে, এক কথায় চোরাদের ধরতে এলে আন্দোলন হবে বাংলায়। কোন যদি কিছু সমস্যা হয় তার জন্য আন্দোলন হবে বাংলায়। টাটা কারখানাকে তুলে দিবার জন্য রোড বন্ধ করে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করে এই বাংলায় আন্দোলন হতে পারে। আর আমাদের জানের থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই চরিত্রহীন নারী যখন আঘাত দিয়েছিল, তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছিলাম, এই বাংলার টিএমসি গভর্নমেন্ট বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। দিন আর তাহলে আমাদের কাছে যদি নবী আগে হয়, নবীর প্রেম যদি হৃদয়ে থাকে, আজকে তাহলে আমাদেরও বলা দরকার, ভোট আমাদের কাছে আশা করো না, কারণ আমরা নবী মুহাম্মদ রাসূলের গোলাম। আমার নবীর হয়ে বাংলায় কথা বললে যদি তোমার বুকে ব্যথা হয়, আমার নবীর হয়ে আন্দোলন করলে তুমি যদি ট্রেন ধরে দিল্লি যাবার পরামর্শ দাও, তাহলে তোমার মতো অপদার্থকে আমরা ভোট দিয়ে বেঈমান হতে রাজি নয়। এটা বলা কি অন্যায় হবে? দরকার আছে না? হাত তুলে সাক্ষী দাও, কারা বলতে পারবে? কারা বলতে পারবে? হাত লম্বা করে তোলো। এ কথা যে বলতে পারবে না, আমার মনে হয় তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি বেঈমান কাফের ছাড়া আর কিছু। আমি চ্যালেঞ্জে যাচ্ছি, কোন মুফতি, কোন মাওলানা, কোন পীর, পীরজাদা মায়ের বেটা যদি থাকে আমার শুনে তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় গাদ্দার, তোরা হাজার 2000 ভিক্ষাতে তোর এই শয়তানের পক্ষে দাঁড়াতে মন যায়। আর আমার রাসূলুল্লাহর উপরে যখন আঘাত দেয়, আমরা যখন কেসের ব্যবস্থা করি, কোরআনের উপরে যখন আঘাত দেয়, এই পাশে শয়তানটা কোরআনের বিরুদ্ধে যখন বলল, আমরা হাজার হাজার মামলা করলাম, প্রাক্তন রাজ্য সরকার টিএমসি গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছে। জোরে বলেন। আর ওয়াকফের জন্য নওশাদ রাস্তায় আন্দোলন করতে নেমেছিল, তাকে নিয়ে যে জেলে ভরা দিল। মানুষের জন্য কথা বলতে গেল, আবার 42 দিন জেলে ভরা দিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি সন্ত্রাসকে শক্তিশালী করবে, তুমি রাসূলের দুশমনকে শক্তিশালী করবে,
তুমি কোরআনের দুশমনকে শক্তিশালী করবে? যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে সে কোরআনের দুশমন নয়। ঈমানদার কখনো কোরআনের দুশমনকে সাপোর্ট করতে পারে না। যেমন আমরা বিজেপিকে সাপোর্ট করতে পারি না, বিজেপির সব থেকে বড় দালাল এই টিএমসির মমতাকে সাপোর্ট করতে আমরা কোনোদিন পারি না ঈমানদাররা। এই কথাটা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বোঝানো দরকার আছে। অনেকে বলছে এখন ভোটের সময় চলছে, এখন কেন বলছো? আরে আমার দুঃখের দিনে তুমি আমাকে ট্রেন ধরে দিল্লি যেতে বলেছিলে, আমার অকাবের সময় তুমি দিল্লি যেতে বলেছিলে। আজকে তো তোদের বিষয়ে কথা বলা এই সময়তেই দরকার। শুনে রেখে দাও যুবক, আজ আমার কথা শুনে তোমার ভালো নাও লাগতে পারে, আজ আমার কথা শুনে তুমি নাও নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমার অসুবিধা। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। আমার ইসলাম ছিল, আছে, থাকবে। আমার কোরআনকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে। আমার কোরআন আজও আছে। আমার কোরআন কিয়ামতের দিনে কোরআনের প্রেমিকদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে না দাঁড়াতে পারো তাহলে মনে রেখে দিও কিয়ামতের দিনে তুমি নবীর শাফাআত পাবে না। যে নবী পাকের বিরুদ্ধে বলেছে সে যেমন শয়তান জাহান্নামীর কুকুর, তার বিরুদ্ধে বলতে গিয়ে যার বাধা হয়, যার অসুবিধা হয়, সেও আমার নজরে জাহান্নামের একটা কুকুর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, মরণের ভয় তোমরা করতে পারো, মরণকে গলায় নিতে চাই রাসূলুল্লাহর জন্য। কেন? রাসূলুল্লাহ হয়েছে মরে, সে তো কবরে রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? ওখানে যে লাইন দিকে মুখের সামনে বলো, আমার এই প্রতিবাদের, এই প্রতিবাদটা আমার কি অন্যায় হচ্ছে করা? আওয়াজ দিয়ে বলো, অন্যায় হচ্ছে? আমার তো মনে হয় যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করা দরকার, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব, কিন্তু রাসূলের দুশমনকে কখনো সাথ আমরা দিতে পারবো না। কেননা কিয়ামতের দিনে, কঠিন দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এত কঠিন দিন হবে যেদিন মাথা রাখবে না ইখতিলাফাত করে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, 1 গুণ তাপে কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই তাপ সহ্য করা যাচ্ছে না। সেদিন মাথা রাখবে না ইখতিলাফাত করে আল্লাহ নামিয়ে দেবে। সেই দিন কি করে সহ্য করবে? ওই সূর্যের তাপেতে মাথা ক্ষীণগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। ছেলে বাপকে জোর করে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আর মুনাফিক চিনতে শেখো, গোস্তাখে রাসূলদেরকে চিনতে শেখো। এ যুবকেরা, না ওই কঠিন দিনে তোমাকে বাঁচাবার কোনো দাদা দিদি থাকবে না, কোনো নেতা খেতা ওই দিনেতে কাউকে দেখা যাবে না। কেন? জালিম যারা হবে জাহান্নামে আগে চলে যাবে, অত্যাচারী যারা হবে জাহান্নামে চলে যাবে, তাদের কাতার তো আলাদাই হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই কঠিন দিনেতে কেউ কারো হবে না। ওই সময়তে আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি
হাবলি উম্মতি 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 উম্মতি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর জন্য জান দিতে পারবো বলছি, আর জান না দিতে পারলে, জানের থেকে বেশি মহব্বত না করতে পারলে ঈমানও তো না। সেই নবীর বিরুদ্ধে কেউ চরিত্রহীন নারী কিছু মন্তব্য করবে, আর তার বিরুদ্ধে আমি কথা বলতে যাব, আর আমার রাজ্য সরকার বলবে ট্রেন ধরে চলে যাও, ওখানে না তেল পুলিশ হবে, কেস হবে, মামলা হবে। তাহলে মনে হয় ওরই বিরুদ্ধে আন্দোলনকে রুখতে চাইছে না চাইছে, তাহলে ওর দলের লোক নয়। উচিত তো আরো শাবাশি দেওয়া, হ্যাঁ বেশি করে বল, কেন বিজেপির বিরুদ্ধে আমিও তো, তুই যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিস আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, আরো কর। এদিকে আমার বাংলার কালচারই নয়, সেই কালচার হঠাৎ করে বাংলায় ঢুকলো, অস্ত্র টস্ত্র নিয়ে মানুষের দোকান দোকান পুড়িয়ে ভেঙে চুরে রোড অবরোধ করে হয় হচ্ছে, সেখানে রাজ্য সরকার পুলিশ দিচ্ছে। ভুল কথা বলছি না? আর আমরা তোমাকে ভোট দেবো, আমার ভোটে তোমরা জিতবে, আর আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের যখন কালা কানুন তৈরি করবে বিজেপি, সেই বিলকে তুমি সই করে ও পশ্চিম বাংলার ওয়াকফকে বিজেপির হাতে তুলে দেবে। বলো এ কোরআন মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়? এই গাদ্দার গুলোকে তো এই সময় চিনা দরকার। মনে রাখবে ফাইসাল্লাহ তোমাদের হাতে না, আল্লাহর হাতে। জোরে বলো। তাহলে কোনো ভয় হুমকি চুমকি দেখে লাভ নাই। অনেকে ভয় দেখাবে, দিনের শেষে যখন সব দেখবে পরিস্থিতি খারাপ, তখন এসে একটাই কথা বলবে, সবই ঠিক আছে, বিজেপি চলে আসবে। কি বলবে? আর জোরে বলে। আচ্ছা 2011-র আগে বিজেপি ছিল, এলো কি করে? দেশ স্বাধীনতার পর থেকে 1947-এ দেশ স্বাধীন, কথা বুঝে আসছে, তারপর থেকে 2011 পর্যন্ত বাংলায় বিজেপি। হঠাৎ করে বিজেপি বাংলায় এলো কি? ধরুন 1947 থেকে এই গ্রামে পাহারা দিতেন আমাদের কারি সাহেব, বুঝাবার জন্য বলে, ইনার হাতে গ্রামের দায়িত্ব। এই গ্রামে কখনো খুন হয়নি, রেপ হয়নি, চুরি হয়নি, তার মানে এই কৃতিত্ব তাহলে কার? বলুন বলুন, সারা সুবিধা কারি সাহেব। আর 2011-র পর আমরা সবাই মিলে কারি সাহেবকে সরিয়ে দিলাম, দিয়ে আমাকে দায়িত্ব দিলেন, বুঝাবার জন্য বলেছি। এখন আমি দায়িত্ব পাওয়ার পরে চুরিও হচ্ছে, খুনও হচ্ছে, ধর্ষণও হচ্ছে, ডাকাতও ঢুকছে, মব লিঞ্চিংও হচ্ছে, তাহলে এখন দোষটা কার? আরে আমাকে বলতে লজ্জা লাগছে? আমারই। তার মানে কি আমার সঙ্গে সেটিং আছে? 2011 পর্যন্ত কখনোই বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি, তাই আসতে পারেন। 2011-তে 1998-এ বিজেপি তৈরি করলো টিএমসিকে। সেই দলকে বাংলায় আস্তে আস্তে ফান্ডিং করে ক্ষমতায় আনলো। ক্ষমতায় আসার পর তার পুলিশ দিয়ে বিজেপিকে, আরএসএসকে আস্তে আস্তে বাংলায় জায়গা করেছে টিএমসি। কথা শুনছেন? কেন? এখানে একসাথে হুড়োহুড়ি করলে অসুবিধা আছে, তাই আস্তে আস্তে হচ্ছে। আজকে সেই বিজেপি আসার জন্য 20,000 30,000 করে মুসলমানের নামকে এক একটা বিধানসভা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এবার কি করে রুখবেন? ভোটও তো আপনি নিতে পারবেন, তা রুখবেন কি করে? এই যে রোকার চান্সটা পাচ্ছেন না, 20-30,000 করে ভোট তো বাদ, এখন নতুন করে আবার নাটক করছে, বলছে বিজেপি চলে আসবে যদি আমাকে না দাও। করছে না? করে
বিজেপিও প্রত্যেকটা রাজ্যে ইসলামের বিরোধী করছে। যে যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে না করে, মসজিদ ভাঙছে না ভাঙে, মাদ্রাসার উপর আঘাত দিচ্ছে না দেয়। আমার বাংলা তো টিএমসি মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছে না করে। আমার বাংলা তো গোরক্ষা বাহিনী মুসলমানকে হত্যা করছে না করে। আমার বাংলা তো ইমামদের উপরে জুলুম হচ্ছে না হয়। হ্যাঁ বলবেন তুলনামূলক কম, হ্যাঁ আমিও বলছি কম। কমটার কারণ আছে, কারণ এখানে 40% মুসলমান। এখানে যদি আস্তে আস্তে না মারা হয়, হুড়োহুড়ি করলে বাইচান্স হাত থেকে ফসকে গেলে আবার দিদি মুদি দুজনেই বাংলা থেকে বিদায়। শুনছেন তো নাকি? কারণ এ জাতি যদি একবার চোখ খুলে জেগে যায়, হারা ও মসজিদ ভাঙছে, ইও ভাঙছে, ও মাদ্রাসা ভাঙছে, ইও ভাঙছে, ও হত্যা করছে, ইও হত্যা করছে। এ জাতি যদি বুঝতে পেরে যায়, তাহলে 40% যদি ঘুরে অন্যদিকে চলে যায়, তাহলে না থাকবে ঘাস, না থাকবে গরু, দুজনেরই শেষ। এই জন্য আস্তে 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 মারা হচ্ছে। শুনছেন না? শোনেন। কিন্তু মনে রাখবেন, যতগুলো বিল সেন্টারে পাস হয়েছে সবকটা বিলকে সাপোর্ট করে বাংলায় লাগু করেছে এই টিএমসি সরকার। তাহলে বলুন সেটিংটা কোথায়? আর আজকে যদি বলেন আপনি জলসার মাহফিলে এসে এ কথা বলছেন কেন? একটা কারণে বলছি, একটা কারণে। এরা আমার ইসলামের দুশ্মন, তাই ইসলামিক জলসার মাহফিলে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলা যাবে না। যদি না যায় তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, সাদ্দাতের বিরুদ্ধে বলা যাবে না, এজিদের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না। কারণ তারাও ছিল অত্যাচারী শাসক এবং ইসলামের দুশ্মন, নবীদের দুশ্মন। আজকে দিদি মোদিও অত্যাচারী শাসক, ইসলামের দুশ্মন। একজন হুজুর হিসাবে নবিয়ানা মেম্বারে নবীর দুশ্মনদের বিরুদ্ধে নবীর উম্মতকে সজাগ করিয়ে তাদের থেকে দূরে থেকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করা দরকার আছে। তবেই তো জলসা, নয় জলসা করে কি হবে? যদি কাফেরই হয়ে গেল, বেঈমান হয়ে গেল, জলসা দিয়ে কি হবে? যদি কাফের বেঈমান হয়ে গেল তো মুসলিমকে নিয়ে কি হবে? কাফের বেঈমানের নামাজ পড়ে কি হবে? শুনছেন? সব বক্তা মৌলভী সাহেবের সঙ্গে আব্বাসকে মিলাবেন না। আমি পেটের জ্বালায় জলসা করি না। পেটের জ্বালায় যদি জলসা করতাম মাসে একটা করলেই হয়ে যাবে। আমাকে যা দেয় মাসে একটা করলেই আমার সংসার চলে ভেসে যায়। শুনছেন তো নাকি? আমাকে কি দেয় আপনারাও তো জানলেন, আপনারাই দেবেন তো। এতো কত লোকের রাগ, যত রাগছে তত দেখছি বেশি করে দিচ্ছে। শুনছে? তাহলে বলুন, আজকে টিএমসি দলের লোকেরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাই নেই? বিজেপিরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাই নেই? তা আমি আমার রাসূলুল্লাহ দিনের জন্য, রাসূলের দিনের দুশমনদের বিরুদ্ধে চিল্লাবো না চিল্লাবো না? এই জন্য চিল্লাচ্ছি, জাতিকে বুঝাচ্ছি, জাতি সময় এসেছে দিদি মুদির বিরুদ্ধে ভোটটা দাও। কেন? এরা ইসলামের দুশ্মন, এরা ওয়াকাফের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন। এ কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াই বলছে বিজেপির 4-5 নেতা, আর মমতা বলছে কোরআনটাই শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা দুজন কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তো সময় এসেছে এই জাতিকে বলছি, আল্লাহ তোমার যখন নামটা এখনো রেখেছে, ভোটটা দিবার সময় কোরআনের দুশমনদের বিরুদ্ধে দিও। এই কথা বলা কি হারাম হয়ে গেল? আর না এর পরে আমি 2020-তে বলেছিলাম না, 2022-এ বলেছিলাম যে আমার কথা শুনলি না, ভোটে দেখবি নাম নেই। শুনছেন তো নাকি? আবার আমার বাড়ির একজন